আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্টেশন ফিয়ার। প্রেজেন্টেশন এই শব্দটার সাথে আসলে আমরা সাধারণত পরিচয় হয়েও বেশিরভাগরাই যখন আমরা ভার্সিটিতে উঠি। হ্যাঁ, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে হয়তোবা আমাদেরকে আগেও এটার কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, বা প্রশিক্ষণ না দিলে হয়তোবা একটা ধারণা দেওয়া হয়। তারপরও মোস্ট অফ দ্য টাইমস কিন্তু আমরা এই প্রেজেন্টেশন এই শব্দটার সঙ্গেই পরিচিত হই আসলে ভার্সিটি লাইফে। সো এই প্রেজেন্টেশন যখন আমরা দিই তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আমাদের হাত পা কাঁপে, বিভিন্ন ধরনের কিন্তু আমরা সমস্যা ফেস করি। সো আজকের ভিডিওতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব, যেটা হয়তো বা আপনার প্রেজেন্টেশনকে একটু বেটার করবে। সো আমি যখন আমার লাইফের ফার্স্ট প্রেজেন্টেশন দিই তখন কি আমার মধ্যে ভয় ছিল না? অবশ্যই ছিল। ধীরে 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 দেখা গেছে যে যখন আমি বেশ কয়েকটা প্রেজেন্টেশন দিলাম দেখা গেছে যে আমার ভয়টা ধীরে ধীরে কমছে। স্টিল এখনও যখন আমি অনেক বড় স্টেজের সামনে দাঁড়াই একটু হইলেও নার্ভাসনেস কাজ করে, কারণ যখন আপনি অনেক হিউজ একটা অডিয়েন্স দেখবেন সো আলটিমেটলি আপনার নার্ভাস কাজ করবেই। সো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নয়। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনাকে আপনার নিজের কনফিডেন্সটাকে ধরে রাখতে হবে। সো ফার্স্ট টিপ হচ্ছে আপনাকে আপনার নিজের কনফিডেন্সটা ধরে রাখতে হবে প্রেজেন্টেশনে। দ্যাট ইজ দ্য ফার্স্ট নাম্বার টিপ। দেন সেকেন্ডলি প্রেজেন্টেশনের কিছু ট্যাকটিক্স আছে যেগুলো আমাকে আমার ফার্স্ট প্রেজেন্টেশনে আমাকে ভালো পারফর্ম করতে হেল্প করেছিল। সো আমি আমার ফার্স্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম ক্লাস 7-এ। অ্যাট দ্যাট টাইম দেখা গেছিলো যে আমাদের একটা সম্ভবত অ্যাসাইনমেন্ট অর প্রজেক্ট টাইপের কিছু একটা ছিল। সো ওইখানে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে বলা হয়েছিল। টপিকটার নেম ছিল অ্যাজ আই রিমেম্বার গুড ম্যানার্স। ঠিক আছে। সো ওই সময় আমি পাওয়ার পয়েন্টের কাজ পারতাম না। সো আমি আমার এক স্যারের কাছে কিছু স্লাইড বানাইনি। যে মানে অ্যাকচুয়ালি দেখছিলাম কি যে আমার অনেকগুলো ফ্রেন্ড দেখা যাচ্ছে যে ওরা বিভিন্ন জায়গা থেকে স্লাইড কালেক্ট করছে, কারণ ওই সময় মোটামুটি কেউই স্লাইড বানাতে পারতো না, বাট তারা স্লাইড কারো কাছে বানাই নিচ্ছে। সো আমি আমার এক টিচার বা মানে এক ভাইয়ের কাছে পড়তাম, ওনার কাছে আসলে আমি স্লাইড বানাইনি। স্লাইড বানানোর উদ্দেশ্যটা ছিল যে আমার টিমে অন্যান্য যারা আছে, আমি টিম লিডার ছিলাম, আমার টিমে আরও 3জন ছিল, ওই 3জন যাতে কিছু হলেও বলতে পারে, কারণ একটা টিম ভালো পারফর্ম করবে তখন যখন টিমের প্রত্যেকজন মেম্বার পার্টিসিপেট করে। সো আমি বেসিক্যালি ওদের হেল্পের জন্য আমি স্লাইডগুলো বানিয়েছিলাম, কারণ আমি আসলে ওই স্লাইড থেকে কিছু বলার জন্য রাখিনি, আমি ওইভাবে প্রিপেয়ার করেছিলাম। রিজনটা আমি বলি, যেদিন প্রেজেন্টেশন হবে তার একদিন আগে মানে যখন বললো প্রেজেন্টেশন, আমি এরকম 2 সপ্তাহ ধরে ওই ক্লাসটাতে আমি স্পেসিফিকভাবে মানে অ্যাবসেন্ট থাকতাম, যে দেখা গেল যে ওই দিন ওই ক্লাসটা আছে মানে প্রেজেন্টেশনের ভয়ে। সো দেখা গেল একদিন এমন আসলো যে ওই দিন হইলো মানে যেহেতু আমি লিডার ছিলাম গ্রুপে, সো বললো যে তোমার টিম মেম্বার্স না আসলেও তোমাকে আসতে হবে থার্ড উইকে। এখন পড়লাম বিপদে। এখন একদিন আগে আমাকে মিস এরকম বললো, আমাদের ম্যাডাম নিত আর কি ওই ক্লাসটা। সো এখন বললো, দেন আমি হচ্ছে যেটা করলাম, আমি এসে একটু রিসার্চ করা শুরু করলাম। সো ওই রিসার্চে মূলত আমি কিছু পয়েন্টস পেয়েছিলাম, ওগুলো মোটামুটি আমাকে হেল্প করেছিল। তার মধ্যে ফার্স্ট পয়েন্টস বললাম আপনার কনফিডেন্স, আপনাকে কনফিডেন্স থাকতে হবে। এই কনফিডেন্সের জন্য আমি আপনাকে একটা টিপস দিই। সাপোজ আপনি আপনার প্রেজেন্টেশন দিচ্ছেন, সো সঙ্গে আপনার ফ্রেন্ডসরা থাকবে। সো আপনি হয় আপনার কয়েকজন ফ্রেন্ডসকে, আপনার ভালো ফ্রেন্ডসকে স্পেসিফিক কয়েকটা জায়গায় সেট করে দেবেন যে তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো। দেন জাস্ট ওদের আই কন্ট্যাক্টের সাথে আই কন্ট্যাক্ট করবেন, সো দ্যাট আপনার ফুল অডিয়েন্স ভাববে যে আপনি ফুল অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করছেন। সো এটা আপনার কনফিডেন্স ধরে রাখতে হেল্প করবে। বা যদি আপনি কোনো ফ্রেন্ডকে না পান তাহলে আপনি স্পেসিফিক কয়েকটা জায়গা সিলেক্ট করে রাখতে পারেন, যে হয়তো ওই জানালার দিকে তাকাবো, হয়তো ওই পর্দার দিকে আমি তাকায় থাকবো। মানে তাকায় থাকবো বলতে কি, আপনি কথা বলতে বলতে ওই দিকে তাকাবেন, ঠিক আছে, যাতে মনে হয় যে আপনি ফুল গ্যাদারিংকে সাথে ইন্টারেক্ট করছেন। সো টিপ 1 গেল কনফিডেন্স, অনেক বড় হয়ে গেল। এরপরে সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রেজেন্টেশন। আপনার শুরুর বক্তব্যটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যদি চান আমি প্রেজেন্টেশনের ফরম্যাট নিয়ে নেক্সটে আরেকটা ভিডিও বানাবো, যেখানে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাকে আরেকটু কীভাবে বেটার করতে পারেন। ফার্স্ট ইমপ্রেশন বলতে আমরা বলি না যে আসসালামু আলাইকুম অ্যান্ড টুডে আই উইল টক অ্যাবাউট দিস টপিক। সো এই জিনিসটাকে আরেকটু বেটার ওয়েতে কীভাবে বলা যায়, ঠিক আছে। সো সেকেন্ড হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশনটাকে যতটা পারেন ডেভেলপ করেন। দেন নাম্বার 3 হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয় আমি ওই প্রেজেন্টেশনে ক্লাস 7-এ আমি বেস্ট স্পিকার হয়েছিলাম। এইটার পিছনে সব থেকে যে জিনিসটা ভূমিকা পালন করছিল, এখন আমি সেটা বলতেছি, যেটা হচ্ছে 3rd নাম্বার টিপস, সেটা হলো স্টোরি টেলিং।
আমি ওইখানে একটা জিনিস দেখছিলাম যে আপনারা বলছিল যে আপনি একটা প্রেজেন্টেশনের সাকসেস রেট কখন হয়, যখন আপনি ফুল অডিয়েন্সটাকে ভালোভাবে এঙ্গেজ করতে পারবেন। অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমনে ভালো হয়? আপনি যদি নর্মালি একটা বক্তব্য দেন, আপনার অডিয়েন্স গ্যাদার হবে না। আপনি আপনার যে টপিক, ওই টপিক রিলেটেড আপনি একটা গল্প বলেন। গল্প বললে আপনার অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ করবে। দেন এই অডিয়েন্স এঙ্গেজ করলে দেখবেন যে আপনার ওভারঅল প্রেজেন্টেশনটা ভালো হবে। আপনার যিনি টিচার থাকবে বা আপনার যিনি জাজ থাকবে তিনি আরও খুশি হবেন। এখন এই জিনিসটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব যে আপনি অডিয়েন্সটাকে এঙ্গেজ করলেন, বাট আপনার অডিয়েন্সটা কতটা অ্যাক্টিভ এটাকে টেস্ট করতে হবে। এটা জাজদেরকে বোঝাতে হবে যে না, আপনি আপনার অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতেছেন। হ্যাঁ, এখন আপনি যেটা করবেন সেটা হলো, সাপোজ আপনি একটা গল্প বললেন, গল্প বলার পরে আপনি একটা কল টু অ্যাকশন করবেন। কল টু অ্যাকশন বলতে কি, আপনি আপনার অডিয়েন্সকে কোশ্চেন আস্ক করবেন আপনার স্টোরি রিলেটেড। এখন আমি এখানে আপনাকে একটা বলে রাখি যে সাপোজ আপনি একটা স্টোরি বললেন, ওই স্টোরিটা আপনি বলবেন যে এইটার মোরাল অফ দ্য স্টোরি কি বা এটার মূল কথা কি, কেউ কি আমাকে বলতে পারবেন? যখন এটার সাথে আপনার অন্যরা রেসপন্স করবে তখন আপনার ফুল প্রেজেন্টেশনটা ওভারঅল ভালো হবে। যদি আপনার এই কোশ্চেনে কেউ রেসপন্স নাও করে, তাও দেখবেন আপনার জাজ আপনার উপর খুশি হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি বললাম যে আমি 3rd উইকে দিয়েছিলাম প্রেজেন্টেশন। এর 2 সপ্তাহ 2টা প্রেজেন্টেশন হয়েছে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট উইকের প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট ছিলাম, বাট ওই দিন আমাদের সিরিয়াল ছিল না। সো আমার এক ফ্রেন্ড প্রেজেন্টেশন দিল, দেখলাম যে হেভি স্লাইড ফ্লাইড বানায় আনছে, ওর প্রোনাউন্সিয়েশন স্টাইলও সেই। সো আমি তো ভাবলাম যে না, ওই ফার্স্ট হবে। দেন ওভারঅল সব কিছু ঠিক হইলো, আমি 3rd উইকে গেলাম। দেন আমাকে মিস হচ্ছে এসে একটা চকলেট দিল অ্যান্ড বললো যে ইউ বিকেম দ্য বেস্ট স্পিকার ডিউরিং আওয়ার হোল প্রেজেন্টেশন সেশন। আমার টিমকে যদিও আমি জিতাইতে পারিনি, বাট ইয়েস, আমি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছিলাম। সো দ্যাটস হিউজ ফর মি। সো এইখানে একটা বিষয় কি, যে দেখেন, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হলেও আপনি একটা প্রেজেন্টেশনে ভালো করবেন না যদি না আপনি প্রেজেন্টেশনের নিয়ম কানুন জানেন। প্রেজেন্টেশনের নিয়ম হচ্ছে আপনি প্রেজেন্টেশনকে কতটা এঙ্গেজ করতে পারেন, এই জিনিসটা দেখে। আমি ওই মিসকে গিয়ে বললাম যে মিস, মানে এটা আমার নিজের কৌতূহল থেকে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ওই ফ্রেন্ড তো হচ্ছে অনেক ভালো দিছিল, ওদের টিমটাও ফুল ভালো দিছিল, সো হাউ আই বিকেম দ্য বেস্ট স্পিকার। সো উনি আমাকে যেটা বললো যে তোমার প্রেজেন্টেশনের যে তুমি টেকনিক্সগুলো ইউজ করেছো সেগুলো তোমার বেটার। তুমি গল্প বলেছো, তুমি একটা কল টু অ্যাকশন দিছো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো দেন আই আন্ডারস্ট্যান্ড, ইয়েস, দ্যাটস হাউ যে আমরা এইভাবে একটা প্রেজেন্টেশন কন্ডাক্ট করতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আবার রিক্যাপ করি, ফার্স্ট টিপ হচ্ছে নিজের কনফিডেন্স ধরে রাখবেন। সেকেন্ড টিপ, নিজের ফার্স্ট ইমপ্রেশনকে ডেভেলপ করবেন। দেন নাম্বার 3rd টিপ হচ্ছে একটা গল্প বলেন। নাম্বার 4 টিপ হচ্ছে আপনি একটা কল টু অ্যাকশন করেন। সো এই 4টা টিপ, আশা করি আপনারা যদি এই 4টা টিপস ফলো করেন, সো আপনার এই প্রেজেন্টেশন ফিয়ারটা কেটে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।